আসসালামু আলাইকুম। আজকে লাইভে আসলাম একটি লাইভ প্রজেক্ট নিয়ে। আশা করি আমার সাউন্ডটি ক্লিয়ার এবং শোনা যাচ্ছে। তো দেখি আজকে একটা লাইভ প্রজেক্ট করব বায়ারের। এটা ইউএস এর একটা বায়ার। আজকের বিষয়টা হচ্ছে আমি একটু সবকিছু সেটিং করে দিই। আজকের বিষয়টা হচ্ছে ক্লিপিং পাথ বাংলা টিউটোরিয়াল। এটা হবে হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ। আজকে লাইভ প্রজেক্টে দেখাবো কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এটি একটি লাইভ প্রজেক্ট, বারের কাজ আমার একটি। তো আজকে আমি এটি দেখাবো। তো চলুন শুরু করি। এর আগে দেখি একটু লাইভটা শেয়ার করে দিই। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে আমার ফটোশপ ওপেন করছি। এটি ফটোশপ পিএস 2014। তো এটাকে তিন ভাবে রিমুভ করা যায়, তবে সবচেয়ে ভালো নিখুঁত কাজ হচ্ছে পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে এটা সিলেক্ট করে করে যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় সবচেয়ে বেটার হয়। এটা ইরেজার টুল দিয়েও করা যায়, আবার সিলেক্ট করেও করা যায়, আবার ম্যাজিক ম্যাজিক টুল দিয়েও করা যায়। ম্যাজিক টুল দিয়ে এভাবে পুরোটা যেখানে যেখানে যাবে সেখানে সেখানে যদি আমি সিলেক্ট করে নিই, জুম করে নিচ্ছি, শিফট বাটন চেপে এটা যদি ক্লিক করি, দেখুন এই যে এখানে সবটা সিলেক্ট হয়ে গিয়েছে। কিছু কিছু সিলেক্ট অন্ধকার যেগুলো মানে এক কথায় ব্যাকগ্রাউন্ড, একই ব্যাকগ্রাউন্ড হলে এটা শিফট বাটন চেপে যদি ক্লিক করা যায়, লেফট বাটন, এটা পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর ডিলিট বাটনে চাপ দেবো। এরপর এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এটাকে আমি পিএনজি আকারে করব, জন্য পিএনজি করলাম। আমি কন্ট্রোল ডি চেপে একটা রিমুভ করে দিলাম। এবার আমি দেখবো জুম করে যে দেখুন ম্যাজিক টুলের কাজ। এই যে সাইড দিয়ে কেমন কাটা কাটা দাগ ছাড়া, অনেক অংশ ছাড়া পড়ছে একেছে। তো এরকম কাজ তো বার তো চাই একবার নিখুঁত কাজ। নিখোঁজ কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই পেজ করতে হবে। তো আমরা এখন পেন টুল দিয়ে এটা করবো। এই পেন টুল নিলাম। পেন টুলটা কাজ করা একটু ট্রিভিক্যাল, তবে কাজ করতে প্র্যাকটিসের উপর করলে সবকিছুই সম্ভব। এটা নিখুঁতভাবে চতুর্দিকে সিলেক্ট করব আর চলে যাবো, তাহলে এই ছাড়া ছাড়া যে দাগটা আছে দাগটা আর থাকবে না। তো এর জন্য আমি পুরোটা সিলেক্ট করছি। এখানে যেরকম সেভাবে মাউসের কার্সারটা নিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। তেমন কোনো কঠিন কাজ না, খুবই সহজ। আচ্ছা, এটাই আমি সিলেক্ট করলাম। মানে এটা এইদিকে এসে সিলেক্ট করে দেবো, দিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করে মেক এ সিলেকশন দিয়ে ওকে। এরপর আবার ডিলিট চাপবো, ডিলিট হয়ে গেল। এবার যদি আমি কন্ট্রোল ডি চাপে এটা অফ করে দিই, এবার যদি দেখি তাহলে দেখুন এবার কত সুন্দর হয়ে গেছে। এটা পুরাটাই আগের যেই সারা সারা দাগগুলো ছিল, ব্যাকগ্রাউন্ডে ছিল, একদম কত সুন্দর মিশ্রণ হয়ে গিয়েছে। আবার যদি নিচে আসি, এই নিচে দেখুন এই যে এখানে আছে, এইগুলো আমরা পরে ইরেজার টুল দিয়ে করবো। তবে মেন যেগুলো পয়েন্ট যেগুলা ইরেজার টুল দিয়ে করা যায় না, সেগুলো আমরা পেন টুল দিয়ে অ্যাড করে দেবো। সিলেক্ট করলাম। এবার থেকে থেকে কাট করতে হবে। পুরাটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো আর যাবো। এটা
পেন টুল দিয়ে সবসময় অ্যামাজিং কাজ করা সম্ভব হয় ফটোশপে। সিলেক্ট করলাম। এবার আমি যেখান থেকে শুরু করছি সেখানে এসে শেষ করে দেবো। এখান থেকে শুরু করেছিলাম, এখানে আসা করে মেক সিলেকশন, সিলেক্ট, ডিলেট বাটন চাপবো, ডিলেট হয়ে গেলে এরপর দেবেন। সুন্দর, এটা একটা আমার হাই জুম করা আছে, এটা ছোট করলে অবশ্য ভালো দেখা যাবে, তবে বার জুম করে দেখবে যে তার কোনো খুঁত আছে নাকি, খুঁত দেবে। তারা সবসময় চায় 100% নিখুঁত কাজ। কিভাবে সিলেক্ট করবো, যেভাবে যাচ্ছে সেভাবে পেন তুলতে নিয়ে যাওয়া সম্ভব। যদি আরো নিখুঁত ভাবে সময় নিয়ে করা যায় তা আরো নিখুঁত ভাবে করা সম্ভব হবে। এটার সময় নিয়ে করাই বেশ। এরপর আমাদের টিউটোরিয়াল আসবে, অবশ্য আজকে দুপুরে পরই হতে পারে। সেটা হচ্ছে আমার বাইরে আরেকটা লাইভ প্রজেক্ট, সেটা হচ্ছে গুগল অ্যাডস সেট আপ। এটা কাজ আমার চলতেছে, তো ওটা লাইভ নিয়ে ইনশাল্লাহ আসবো। সেইভাবে আবার যেখান থেকে শুরু করছি সেখানে নিয়ে যাবো, নিচে এটাকে শেষ করে দেবো। এবার মেক সিলেকশন, আবার ডিলিট, আবার কন্ট্রোল ডি, এটা কি, এবার কত সুন্দর হয়ে গেল। এবার এই যে এই দিক দিয়ে ছাড়া ছাড়া দেখতেছি, যে ছাড়া ছাড়া যদি আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে যে দেখি তাহলে স্পষ্ট দেখা যাবে। ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ব্ল্যাক রাখি, তাহলে এটা স্পষ্ট বোঝা যাবে। এই যে দেখুন এবার কোথায় কোথায় সমস্যা আছে এটা বোঝা যাচ্ছে, আইডেন্টিফাই হচ্ছে। তো যেখানে যেখানে সমস্যা আসে এই সমস্যাগুলো আমাদেরকে অবশ্যই সমাধান করতে হবে। এর জন্য আমরা এই যে এখান থেকে ইরেজার টুলটা নেব, এটা খুব স্মুথলি করতে হবে, সামান্য কিছু কাটতে হবে যাতে বার বুঝতে না পারে। এভাবে ধরবো, সিলেক্ট শিফট বাটন চেপে ধরবো, আবার ক্লিক করবো, এই যে এখান থেকে আবার শিফট বাটন চেপে ধরবো, আবার এখান থেকে কাটবো। এভাবে কাটতে হবে আর কি। এরপর নিচের যে একটা আছে এটাকে আবার কাটবো এবং শিফট বাটন ধরে আবার এখানে চেপে ধরে এখানে কাটতে হবে। তো এখানে এটা পেন টুল তো করলে আরো ভালো হতো, তবে পেন টুলের চেয়ে ইরেজার টুল করলে একটু তাড়াতাড়ি হচ্ছে, তবে পেন টুল তো করাই শ্রেয়। এই যে এখান থেকে থেকে তারপরে এখানে থাকতেছে, এটা একটু বেশি করে কেটে দিই এখান থেকে, তাহলে বুঝতে পারবো না, সৌন্দর্য আসবে। যেহেতু আমরা এটা পিএনজি ফাইল করবো সেহেতু এটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকই থাকবে, এই জন্য ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রেখেই এটা কাটা ভালো হবে। থাকতেছে এখানে একটা পেন টুলই ব্যবহার করতে হবে, এর জন্য সমস্যা হচ্ছে একটু। শুরু করলাম, শেষ করলাম, নেক্সট সিলেকশন, যেটা ছিল ফোন ছিল ওখানে, নেক্সট সিলেকশন ওয়ান, এটা একটু সমাধান করতে হবে।
তাহলে আমরা ইরেজার টুলটা আবার একটু ব্যবহার করি। ছোট্ট অংশ দেখা যাবে না, এটা দেখে একটু যদি সমস্যা মনে হয় এটা সমস্যার সমাধান করতে হবে। একটু তো গর্ত বোঝা যাচ্ছে। নোটটাকে এখান থেকে কাটে নিয়ে এসে কিন্তু পূরণ করা সম্ভব, কিন্তু না, আমরা কাটবো না, আমরা পুরোটাই কেটে দেবো। সিলেক্ট করবো আবার শিফট করে, এটুকু কাটলে অবশ্য বার মনে বুঝতে পারবো না সম্ভবত। তবে ইরেজার টুলতে কাজ করা বা আমি সাজেশন করি ইরেজার টুল দিয়ে কাজ করা ঠিক নয়, এটা আপনাদেরকে পেন টুল দিয়ে কাজ করতে হবে। পেন টুল দিয়ে কাজ করা সবচেয়ে ভালো। পেন টুল দিয়ে কাজ করলে কাজটি স্মুথলি হয়। আমি শুধু দেখাচ্ছি, আমি পেন টুল দিয়ে কাজ করি। আবার এখান থেকে সিলেক্ট করবো, এই যে পেন টুল দেখতে পাই। শুরু করলাম, শেষ করলাম, সিলেকশন ওয়ান, এই যে কত স্মুথলি হয়ে গেল। এখানেও একটু দেখতেছি, এটা অবশ্য আমরা পেন টুল দিয়ে করছিলাম, তারপর ছাড়া ছাড়া আছে, এটা আমাদের সিলেক্ট করতে একটু হয়েছিল, এটা ছোট ছোট করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট, কাজ যে খুব সহজ তাও না, আবার খুব যে কঠিন তাও কিন্তু না। কাজ করতে করতে অনেক এক্সপার্ট হয়ে যাবে। কাজ রেগুলারলি প্র্যাকটিসের উপরে কিছুই নেই। এখানে কাটলাম তো এই জায়গায় একটু উঁচু মনে হচ্ছে, এটা একটু কেটে দিই। শুরু করলাম, শেষ করলাম, সিলেকশন অন্য দিক জিরো থাক। যদি আমি ডিলিট করি, একটা তার করতেছি। আচ্ছা, এই যে কাজটা স্মুথলি হয়েছে। এভাবেই ক্লিপিং পাথ করা যায়। এভাবে খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমাদেরকে প্রথমে আমরা ট্রাই করব এই সিলেক্ট টুল, ম্যাজিক টুল দিয়ে। ম্যাজিক টুলে এখানে দিয়ে পুরোটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব এইভাবে। এরপর এটা দিয়ে আবার ডিলেট চাপবো, ডিলেট চাপলে পিছনের অংশটা ডিলেট হয়ে যাবে। আবার ইরেজার টুল দিয়েও এটা করা সম্ভব। ইরেজার টুল দিয়ে যে একটু একটু সিলেক্ট করব, শিফট ধরে সিলেক্ট করব আর ডিলিট করব, এটাতে মানে সমান হবে না আর কি। যে কোনো জিনিসে শিফট ধরে, এখানে যদি আমি শিফট ধরি আর এখানে মাউসের এখানে কেটে এখানে যদি শিফট চিপে ধরে এখানে যদি দেখি, এটা সোজাই হয়ে যাবে। কিন্তু আমাদের তো সোজা প্রয়োজন না, আমার এখানে যেখানে এখানে কোন আছে, কোন আমাকে করতে হবে, তো কোন করতে গেলে অবশ্যই আমাকে পেন টুল ব্যবহার করতে হবে। সর্বশেষ পেন টুল, পেন টুল সবচেয়ে স্মুথলি কাজ করার জন্য পারফেক্ট হচ্ছে পেন টুল। তো আমরা পেন টুল দিয়ে কাজ করার চেষ্টা করব সবসময়।
এটা আবার কোথা থেকে আসলো? কাটে না, কাটবে না। এরকম থাক। আমরা সেভ করি, পিএনজি ফাইলে সেভ করবো। এটা ছিল 118। ওপেন 118। এখানে যে ফাইলটা ছিল আছে কি? আচ্ছা, এইভাবে আমরা স্মুথলি কাজ করতে পারবো। তো ফটোশপ রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, আমাদের এই পেজটা অবশ্যই ফলো রাখবেন। এভাবে আমাদের লাইভ প্রজেক্টগুলো এখানে লাইভ আকারে দেখানো হয়। তো ফটোশপ, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং ওয়ার্ডপ্রেস ডিজাইন, আমরা মূলত এই তিনটি চারটি ক্যাটাগরিতে কাজ করি। তো এই রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা এই ফেসবুক পেজে করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। তবে আমরা দুপুরের পর ইনশাল্লাহ গুগল অ্যাডস নিয়ে একটা লাইভ প্রজেক্ট করব। তো সেখানে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি আবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।